হ্যালো ফ্রেন্ড, বানাবো কাঁকরোল স্টাফিং বড়া। ওর জন্য আমি কাঁকরোল কেটে নিয়েছি মাঝখান থেকে, আর একটু সিদ্ধ করে নিয়েছি। আর এগুলো মাঝখান থেকে এগুলো বের করে নেব, এগুলো বের করে আলাদা করে নেব। এইভাবে আমরা সব বের করে নিয়েছি মাঝখান থেকে। এবার আমরা স্টাফিংয়ের জন্য মশলাটা তৈরি করে নেব। স্টাফিংয়ের জন্য আমরা আগে সিদ্ধ করা বীজগুলো একটু গ্রাইন্ড করে নেব। বীজগুলো এইভাবে দাঁড়া পিষে নিয়েছি। এবার স্টাফিংয়ে তৈরি করে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল একটু বেশি করে গরম করে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা এবারের মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর একটুখানি আদা বেটে রেখেছি এটার মধ্যে। এর মধ্যে দেবো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দেবো লঙ্কা গুঁড়ো। ভালো করে এগুলো মিক্স করে ভালো করে মশলা তৈরি করে নেব, ফ্রাই করে। এবারের মধ্যে দেবো সর্ষে বাটা, কালো সর্ষে বেটে রেখেছি, শিলে বেটে রেখেছি, ওটা এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে ভালো করে মিক্স করে পুর রেডি হয়ে গেছে। এবার আমরা একটা থালার মধ্যে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কাঁকরোলের মধ্যে দেওয়ার জন্য পুরগুলো রেডি করে নিয়েছি। এবার এভাবে কাঁকরোলের মধ্যে দিয়ে স্টাফিংগুলো দিয়ে রেডি করে নিয়েছি। এভাবে সব স্টাফিংগুলো ভরে রেডি করে নিয়েছি। বড়া বানানোর জন্য আমি নিয়েছি ময়দা, ঘোল বানাবো। এর মধ্যে একটুখানি লবণ দিয়েছি, অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা এইভাবে রেডি করে নিতে হবে, একটু গাঢ় করেই হবে। এবার স্টাফিংটা যদি না পড়ে যায় তার জন্য একটা কোটিং লাগাতে হবে। আমরা যে ময়দার ঘোলটা বানিয়েছি ওটা দিয়ে একটা লেপ মতো করে নিতে হবে, যাতে স্টাফিংটা না পড়ে যায়। সব কাঁকরোলগুলো আমরা এভাবে ঘোল লাগিয়ে ব্যাটার লাগিয়ে রেডি করে নেব। আর কাঁকরোলের নিচে যেন না লাগে, তাহলে ফ্রাই করতে অসুবিধা হয়ে যাবে। শুধু উপরে স্টাফের উপরে লাগাতে হবে। এভাবে সব কাঁকরোলগুলো ব্যাটার লাগিয়ে রেডি করে নিতে হবে ফ্রাইয়ের জন্য। ফ্রাইয়ের জন্য আমরা নিয়েছি সাদা তেল। তেল গরম হয়েছে, ফ্রাই করে নেব। যে পাশটা আমরা ব্যাটার লাগিয়েছি ও পাশটা দিয়েই কুক করে দিয়ে আমরা ভেজে নেব, ভালো করে ফ্রাই করে নেব। এভাবে সব বড়গুলো একবারে ভেজে নিতে হবে। এভাবে তো রেডি হয়ে গেছে স্টাফড কাঁকরোল ফ্রাই বড়া। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়, খুবই মজা হয়। এটা আমার মামির হাতের রেসিপি, তোমরা সবাই বানিয়ে খেয়ে দেখবেন।